এসটিএফ এর জালে দুই জেএমবি জঙ্গি। মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জেএমবি জঙ্গি ধৃত মসিবুর রহমান এবং রাহুল আমিন। এরা অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী। ধৃতরা জেলবন্দি কৌসারের সহযোগী। কৌসারকে ছিনতাইয়ের ছক ছিল ধৃতদের। অ্যাসিড বোমা ছুঁড়ে এরা ছিনতাইয়ের ছক কষেছিল এবং সেক্ষেত্রে পুলিশের উপর হামলা করে ছিনতাই করা হবে এমনও ছক করে কষেছিল এই দুই জঙ্গি। ধৃতদেরকে জেরা করেই এই তথ্য পাওয়া গিয়েছে। সুজয় পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুজয়, এরা যেটা জানতে পারা যাচ্ছে যে অ্যাসিড বোমা তৈরিতে পারদর্শী, তুমি এর আগেও বলছিলে, ঠিক কিভাবে এই কৌসারকে নিয়ে পালানোর ছক এবং কিভাবে তা বাস্তবায়িত করা হবে সে ব্যাপারে এদের কাছ থেকে কি জানা যাচ্ছে, এরা কি বলছে? কোয়েল, দেখো, এখনো পর্যন্ত যে কজন গ্রেফতার করা হয়েছে যারা কৌসারকে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, তাদের জেরায় উঠে এসেছে দুটি তথ্য। এক, এরা দুটি পরিকল্পনা করেছিল। এদের প্ল্যান এ ছিল বিহার এবং প্ল্যান বি ছিল কলকাতা। অর্থাৎ কিছুদিনের মধ্যেই বিহারের পাটনা আদালতে এনআইএ এর যে বুদ্ধগয়া বিস্ফোরণ মামলা চলছে, সেই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হবে। সেজন্য কলকাতা থেকে এই কৌসারকে নিয়ে যাওয়া হবে বিহারে। যেহেতু সেখানে কলকাতার তুলনায় জেএমবি জঙ্গিদের উপর নজরদারি কম, তাই তারা প্ল্যান এই হিসাবে বিহারকে ভেবে রেখেছিল এবং সেখান থেকেই তাদের কৌসারকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে ছিনিয়ে নেওয়ার জন্য একদিকে যেমন তারা অত্যাধুনিক অস্ত্র কেনার পরিকল্পনা করছিল, তার পাশাপাশি কিন্তু এই অ্যাসিড বোমাও তৈরি করছিল এবং সেই অ্যাসিড বোমা তৈরির জন্য এই দুজনকে দায়িত্ব দেওয়া ছিল, যাদেরকে গ্রেফতার করেছে এসটিএফ। এবং এরা বেশ কিছুদিন ধরেই এই ধরনের তৈরি করছিল। সেই খবর পাওয়ার পরে মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে অভিযান চালিয়ে কিন্তু এই দুজনকে গ্রেফতার করা এবং এদের কাছ থেকে অ্যাসিড বোমা তৈরির বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এরা এই ধরনের বোমা তৈরি করেই তারা বিহারে এবং কলকাতায় এদের যে অন্য হ্যান্ডলার রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এবং সেই খবর জানতে পেরেই কিন্তু এসটিএফ এদেরকে গ্রেফতার করে এবং এই দুজনকে আজকে ব্যাংশাল আদালতে তোলা হবে। তুলে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে এসটিএফ এর গোয়েন্দারা এবং তারপরেই জানা যাবে যে এই পরিকল্পনায় আরো কে কে এই চক্রের সঙ্গে বা আরো কোন জামাত জঙ্গিরা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা আরো স্পষ্ট হবে। ধন্যবাদ সুজয়। আসে পরে খবরে। বৃদ্ধার হাঁটু প্রতিস্থাপন করে নজির গড়ল বারাসাত জেলা হাসপাতাল। জেলা সদর হাসপাতালে হাঁটু প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার হওয়ার কোনো ব্যবস্থাই নেই। সেখানেই বৃদ্ধার পাশে দাঁড়াতে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করে হাসপাতাল। স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে যন্ত্রাংশ কেনা বা ভাড়া নেওয়া হয়। সফল অস্ত্রোপচারে সুস্থ হয়েছেন বিডার রেবতী রায়। ৬২ বছরের রেবতী রায় বিরার বাসিন্দা। দিন আনি দিন খাই পরিবারের বৃদ্ধা ভুগছিলেন হাঁটুর ব্যথায়। বারাসাত জেলা সদর হাসপাতালে চিকিৎসা করাতে যান বৃদ্ধা। চিকিৎসক জানান, হাঁটু প্রতিস্থাপন ছাড়া উপায় নেই। সুস্থ থাকতে বাঁ হাঁটুটি পাল্টে ফেলতে হবে। বারাসাত জেলা হাসপাতালে এ ধরনের জটিল অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই নেই। কিন্তু বৃদ্ধার পক্ষে বিপুল খরচ করে বাইরে অস্ত্রোপচার করানো ছিল অসম্ভব। তাই বৃদ্ধার পাশে দাঁড়াতে এগিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসাত হাসপাতালে হাঁটু প্রতিস্থাপনের কোনো যন্ত্রাংশ ছিল না। স্বাস্থ্য দফতরের অনুমতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকটি যন্ত্রাংশ কেনা হয়, কয়েকটি যন্ত্রাংশ ভাড়া করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় ৩ লক্ষ টাকা খরচে হাসপাতালে বৃদ্ধার জটিল অস্ত্রোপচার করা হয়। বৃদ্ধাকে অস্ত্রোপচারের জন্য কোনো খরচই করতে হয়নি। পেশেন্টের ক্ষমতা ছিল না যে কোনো কর্পোরেট হাসপাতালে যাওয়ার মতো, আর্থিক অবস্থা ছিল না, বা কলকাতাতে যাওয়ার মতো লোকবল ছিল না। প্রায় ২.৫-৩ লক্ষ টাকার অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে আজকে আমরা খুব সফল অপারেশন ডক্টর মজুমদারের নেতৃত্বে হলো। রুগী এই মুহূর্তে সুস্থ আছেন। আমরা তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছি। এই ধরনের বয়সের যাদের এই ৬০-৬৫ বছর বয়স, এই বয়সের জন্য খুবই একটা ভালো অপারেশন। মানে পেশেন্টের, এই ধরনের পেশেন্টের মূল সমস্যা থাকে ব্যথার জন্য পেশেন্ট হাঁটতে পারে না। এই অপারেশন সঠিকভাবে করতে পারলে পেশেন্ট একদম পেন ফ্রি হয়ে যায় এবং খুব ভালোভাবে পেশেন্ট বাকি সারাটা জীবন হেঁটে চলে বেড়াতে পারে। সেটাই অপারেশনটা করার কারণ। শুধু অস্ত্রোপচার নয়, পেইন ম্যানেজমেন্ট ও ফিজিওথেরাপির জন্য দলও তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের পর বিশেষ যত্নই রোগীকে সুস্থ করতে পারে, আর সেখানেও নজির করেছে বারাসাত জেলা হাসপাতাল। বৃদ্ধার অস্ত্রোপচারের পর আরও অনেক জটিল অস্ত্রোপচারেও সাফল্য আসবে, আশাবাদী বারাসাত জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসাত থেকে ক্যামেরায় জিয়াউল আলমের সঙ্গে রাজস্বী রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।